এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে। ট্রেনে করে আপনার গান পাউডার, পিস্তল, ম্যাগাজিন, অস্ত্র সহ আপনার বিভিন্ন সামগ্রী আসছে। যখন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি, সেই সময় শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীমকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনার দায়িত্ব দিয়েছিলেন। তারা গল্পের ছলে আমাদেরকে বলেছিলেন 2006 সালে বিএনপির ক্ষমতার শেষ দিকে তারা কিভাবে 28 অক্টোবরে ওই লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল। কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকিয়ে সিম পাল্টিয়ে তাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা। তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে। কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। এই যে আপনার অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে যে অভিযান চলে, অবৈধ অস্ত্র তো আমরা দেখছি পত্রপত্রিকায়, এমনকি আমরা দেখলাম যে কিছুদিন আগে ট্রেনে করে আপনার গান পাউডার, পিস্তল, ম্যাগাজিন, অস্ত্র সহ আপনার বিভিন্ন সামগ্রী আসছে। তো এই অবস্থা আমরা যারা এই জুলাই গণ অভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী শক্তির পতনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা কিন্তু আজকে সবচেয়ে বেশি অনিরাপদ।